12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। দেশ জুড়ে দিনটিকে যুব দিবস রূপে উদযাপন করা হয়। কলকাতায় স্বামীজির বসত বাড়িতে হয় যুব দিবসের মূল অনুষ্ঠান। স্বামীজির স্মৃতি বিজড়িত সেই পৈতৃক বাড়ি এবং যুব দিবস নিয়ে আমাদের প্রতিনিধি সুদীপ বেরার একটি প্রতিবেদন। উত্তর কলকাতার সিমলাপাড়ার স্বামী বিবেকানন্দের এই পৈতৃক বাড়িটি বহু বছরের আইনের জটিলতার পর রামকৃষ্ণ মিশনের অধীনে আসে। ভগ্নপ্রায় স্বামীজির এই বসত বাড়িটি তারপর সুচারুরূপে সংরক্ষণ করা হয়। মা ভগবতী দেবী এই শিব মন্দিরেই শিব পুজো করে ছোট পুত্র নরেনকে পান। এই বাড়ির যে পবিত্র জায়গাটিতে ভূমিষ্ঠ হয়েছিলেন ভবিষ্যতের বিবেকানন্দ, জন্মগ্রহণের সেই স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ ও পূজা অর্চনা করা হয় প্রতিদিন। বসত বাড়ির ঐতিহাসিক এই নাট মন্দিরে কেটেছিল নরেনের শৈশব ও কৈশোর। প্রায় 23 বছর পর্যন্ত তিনি ছিলেন এই বাড়িতে। এখানে নরেনের জীবনের সেই সময়কার নানা ঘটনা তুলে ধরা হয়েছে মডেল চিত্রের মাধ্যমে। ছোটবেলায় বন্ধুদের নিয়ে ধ্যান খেলার সময় একদিন সাপের মুখের সামনে পড়ে তারা। সেই দৃশ্য দেখে অন্যেরা যখন আতঙ্কিত, তখন সেই ছোট্ট বিলে ছিল ধ্যানে মগ্ন অবিচল। নরেনের জ্যোতি দর্শন হয়েছিল তার এই পড়াশোনার কক্ষে বসে। পড়তে পড়তে একদিন হঠাৎ দিব্য জ্যোতির দর্শন হয়েছিল তার। সেই রেস ধরে পরবর্তীকালে অবতার শ্রেষ্ঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবশিষ্য হন তিনি। নরেন্দ্রনাথ হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ। সেই যুগপুরুষের জন্মদিন 12ই জানুয়ারিকে রাষ্ট্রসংঘ যুব দিবস রূপে ঘোষণা করে 1985 সালে। সেই থেকে স্বামীজির জন্মদিনটিকে যুব দিবস রূপে পালন করা হয়। সারা বছর 2 বেলা নির্দিষ্ট সময়ের জন্য বসত বাড়িটি দর্শনের জন্য খোলা থাকলেও যুব দিবসের দিন সকাল থেকে রাত 9টা পর্যন্ত সাধারণের দর্শনের জন্য খোলা রাখা হয় স্বামীজির এই বাড়ি। সনাতন বৈদিক ধর্মের রক্ষা এবং বিশ্বের হিন্দু ভাবধারা তুলে ধরেন স্বামী বিবেকানন্দ। সেই সনাতন ধর্মের ওপরে যখন সংকট এসেছে, তখনই যুগ যুগ ধরে প্রাসঙ্গিক হয়ে উঠেছে রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ বলে জানালেন স্বামী বিশ্ব আদ্যানন্দ মহারাজ। এইবার এই স্বামী বিবেকানন্দ যে বার্তা ছড়িয়েছেন, হিন্দুত্বের বার্তা মানে সনাতন হিন্দু ধর্মের বার্তা, সেটা কি? সেটা হচ্ছে তোমার ভেতরে যে আছে আমার ভেতরে সে আছে। এই বোধটা নেই বলেই চতুর্দিকে এত ডগমা চলছে। তারপরে এই যে কুপমণ্ডুকতা চলছে। কুয়োর যে ব্যাঙ, যার জ্ঞান সীমিত, সে সমুদ্রকে বলছে ছোট, তার মানে সে জানে না সমুদ্রকে। তো এই যে ধর্ম নিয়ে নানা রকম হানাহানি কাটাকাটি, অ্যাকচুয়ালি ধর্ম হচ্ছে মনুষ্যত্বের বিকাশ, পরিপূর্ণ বিকাশ, সেটাই ধর্ম। এবং তিনি ভারতবর্ষের সেই মূল যে সত্তা, সেই সত্তাটাকে ওখানে প্রকাশ করেছেন। সেই সত্তাটা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে শিক্ষা দিতে এসেছে, ভারতবর্ষের কাছ থেকে শিক্ষা নিতে হবে। সেই স্বরূপটা তুমি জানো। এই স্বরূপ জানতে গেলে বেদ উপনিষদে মুনি ঋষিরা নানা কথা বলে গেছে। তার সেই কথাগুলো স্বামীজি 2-1 কথায় আমাদের সামনে এনে দিয়েছেন। ওই 2-1 কথায় মহাভারত কয়েকটা হয়ে যাবে। তার একটা কথা হচ্ছে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটা আত্মা এটা সমভাবে বিভক্ত। বর্তমানের এই অস্থির সময়ের সন্ধিক্ষণে বলিষ্ঠ যুব সমাজ তৈরি করতে স্বামী বিবেকানন্দের সহজ সরল ব্যাখ্যায় যোগ দর্শন এবং ধর্ম সম্বন্ধে আধুনিক চিন্তা আগামী শত শত বছরেও মানব জাতিকে যে পথ দেখাবে তা বলাই বাহুল্য। সুদীপ বেরার রিপোর্ট, দূরদর্শন সংবাদ, কলকাতা।